আচ্ছা, আপনি কি বিনা কারণে প্যানিক করেন বা কোনো কিছু চিন্তা করে ফাটিয়ে দেন, বা কোনো কিছু যদি ঠিকঠাক সময়ে না কমপ্লিট হয় তাহলে একেবারে ভয়ে কাবু হয়ে যান? মোদ্দা কথায় যাকে আপনি বোঝেন আপনার অ্যাংজাইটি ইস্যু আছে। আর ঠিক সেই সময় যখন আপনার কাছের যারা মানুষ আছেন, যারা আপনাকে সেই অর্থে ভালোবাসেন, তারা আপনাকে বলেন বা তারা আপনাকে উপদেশ দেন, রিল্যাক্স, চিল কর, এসব ভাবিস না তো, আর কমেডি মুভি দেখ, না হলে পজিটিভ থিঙ্কিং কর, পজিটিভ ভাব। কিন্তু এটা কেউ বলে না যে অ্যাংজাইটি কোনো পার্টিকুলার থট নয়, এটা আপনার ব্রেন, বডি আর নার্ভাস সিস্টেমের সঙ্গে জড়িত। যখন সাধারণ মানুষের অ্যাংজাইটি অ্যাটাক হয় তখন এক্স্যাক্টলি কি হয়? হঠাৎ করে হার্টবিট বেড়ে যায়, শ্বাস খুব জোরে জোরে পড়তে থাকে, চেস্ট এরিয়া টাইট হয়ে যায়, আর আমাদের বডি রেস্টলেস ফিল করে। আর এটা আমাদের বডির কাছে একটা থ্রেট। আর যখনই বডি থ্রেট ফিল করে তখন বডি স্ট্রেস হরমোন রিলিজ করে, অ্যাড্রিনালিন অ্যান্ড কর্টিসল। আর এর সবচেয়ে স্ট্রেঞ্জ পার্ট কি জানেন? নাথিং ডেঞ্জারাস ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। আপনার ব্রেন বুঝতেই পারছে না যে কোনটা ইমাজিন আর কোনটা রিয়েল ডেঞ্জার। আর এই সময় আমরা কমেডি মুভি দেখি বা পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করি আর ফেসে যাই একটা অ্যাংজাইটি লুপে। আমাদের ফেস টু ফেস সেই সিচুয়েশনকে রেগুলেট করতে হবে। দুটো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। 1, মাইন্ড ইজ রেস্টলেস, অ্যান্ড 2, ইউ আর নট ইউর মাইন্ড। এবার আসি সলিউশনে। যখনই আপনি ভাবছেন আপনার মধ্যে এরকম কোনো সিম্পটম আসছে, আপনি সঙ্গে সঙ্গে শুরু করুন বক্স ব্রিদিং। 4 কাউন্টের জন্য ইনহেল, 4 কাউন্ট হোল্ড, 4 কাউন্ট এক্সহেল অ্যান্ড 4 কাউন্ট ফার্দার হোল্ড। এইভাবে মিনিমাম 10টা রাউন্ড করুন। সেকেন্ড, আপনি আপনার এই ইমোশনস গুলোকে লেভেল করুন যে হ্যাঁ, আপনার এখন অ্যাংজাইটি ইস্যু হচ্ছে, খানিকক্ষণ বাদে ঠিক হয়ে যাবে। থার্ড, যখন আমাদের মধ্যে এরকম কোনো অ্যাংজাইটি ইস্যু হয় তখন আমরা হয় থাকি পাস্টে, না হলে ফিউচারে। আপনি প্রেজেন্টে ফিরে আসুন, অবজার্ভ করুন রাস্তায় হর্নের শব্দ, কুকুর ডাকছে কিনা, ফ্যানের শব্দ, এগুলোকে অবজার্ভ করুন। আপনার চারপাশে 3-4টে জিনিস খুঁজে দেখুন কি কি রয়েছে, সেগুলোকে টাচ করুন। আপনার মনকে পুরোপুরি ভাবে প্রেজেন্টে নিয়ে আসুন। সবসময় মনে রাখবেন, অ্যাংজাইটি আপনার কোনো শত্রু নয়, এটা একটা সিগন্যাল দ্যাট ইউর সিস্টেম ইজ ওভারলোডেড। আপনি যত আপনার ইমোশনস গুলোকে রেগুলেট করবেন তত আপনি এই লুপ থেকে বেরিয়ে আসবেন আর ধীরে ধীরে হিল হতে থাকবেন। Hopefully you got value from this video, and if you truly enjoy it, please subscribe to the channel so you can easily find more videos like this.